আনন্দ করার কথা ছিল। এতদিন তো জেঠু ছাড়া কেউ বিশ্বাসই করতো না যে জেঠি বেঁচে আছে। আর আজ যখন সত্যি জেঠি বেঁচে আছে সেই খবরটা পেয়ে যতটা আনন্দ হচ্ছে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে ততটাই ভয় করছে। তোমাদের প্রত্যেকের কথা শুনলাম, কিন্তু সত্যি এটাই যে যে আমাদের বাড়ির সবার ফোন ট্যাপ করছে, আর আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। জেঠু, জেঠি সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে তো গো? নিশ্চয়ই আসবে। তোর জেঠিকে আমি ঠিক সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনবো, তুই আমার উপর ভরসা রাখ। আবার যে ফোনটা লাউড স্পিকারে দাও তো দেখি, আমরাও শুনিও কি বলছে। কি ব্যাপার সাক্ষ্য, কি ডিসিশন নিলে? সাক্ষ্য, চুপ করে থেকে কোনো লাভ নেই। টাইম ইজ রানিং আউট। 48 ঘন্টার মধ্যে থেকে অনেকটা সময় কিন্তু অলরেডি চলে গিয়েছে। আই থিঙ্ক তুমি বোধহয় আর আরশিকে বাঁচিয়ে রাখতে চাও না, তাই তো? ও বাবা সাক্ষ্য, আমি তো খুব ভয় পেয়ে গেলাম। একটা কথা ভালো করে শোনো সাক্ষ্যজিৎ, তুমি নিজেও ভালো করে জানো যে তোমার এই ফালতু চিৎকারে আর কিছু যায় আসে না। তুমি যদি ডিসিশনটা তাড়াতাড়ি না নাও তাহলে আরশির কি হবে সেটা ভেবে কিন্তু অলরেডি আমার খুব কষ্ট হচ্ছে। তাই যা ডিসিশন নেওয়ার সেটা তাড়াতাড়ি নাও, কারণ তোমার এই ডিসিশনটার উপর নির্ভর করছে আরশির বাঁচা বা মরা। ওকে? শয়তান একটা, বয়স বেড়েছে ঠিকই, ওর শয়তানি বেড়েছে বই কমেনি। আচ্ছা সাক্ষ্য, যে ঠিক কি চাইছে তোমার থেকে? নিশ্চয়ই কোনো শর্ত দিয়েছে তোমাকে, তাই তো? মানে যে ঠিক কি চাইছে, যেটা করলেও আরশিকে ছেড়ে দেবে? ঠিক বলেছ, আরশিকে কোনোভাবে এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। এই সায়ক, সাক্ষ্যদা বলেছিল না সুজয় বলে একজন থানায় কাজ করে মহাবরীর সাথে, যে মহাবরীকে একদম সহ্য করতে পারে না। তাহলে যদি আমরা থানায় গিয়ে সুজয়কে পুরো সত্যি ঘটনাগুলো বলে দিই, তাহলে তো মহাবরীর কাছে বাধা দিতে পারে। হ্যাঁ, ঠিক। কিন্তু আমি যখন থানায় যাব তখন যদি ওখানে মহাগৌরী থাকে, তাহলে আমি সুজয়কে সমস্ত কথা বলবো কি করে? হ্যাঁ, এই জন্য বলি তোমার মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই। যখন মহাগৌরী সুজয়ের সঙ্গে থাকবে তখন বলবে না, একা থাকলে বলবে, তাই না? ভালো আইডিয়া কাকুই। আমার তো মনে হচ্ছে এখনই থানায় গিয়ে সমস্ত খবরটা জানিয়ে দিই। এই বাড়ির যা লোকজন না, এখন কিছু বলতে গেলে আমি নিজেই কেস খেয়ে যাব। কিন্তু আমি ভুলেও আরশিকে এই বাড়িতে ঢুকতে দেবই না। অ্যাট দ্য সেম টাইম খুবই রিলিফড ফিল করেছি। আচ্ছা সায়ন্তনী, অনেক তো হলো, এবার চলো না একটা বেশ বড় সড়ো করে পার্টি থ্রো করা যাক। রুদ্র ফিরে আসুক, তারপর আমরা একটা খুব গ্র্যান্ড পার্টি থ্রো করবো। এই ঝামেলা এত কিছু আর ভালো লাগছে না আমার। সব হবে জেজে, ডেফিনেটলি হবে, বাট তার আগে আমার একটা কাজ আছে। জ্যাকি যাতে ভালোভাবে বাড়িতে ফিরে আসে, তাই জন্য কাল আমি বাড়িতে একটা নাম সংকীর্তন দেব। নাম সংকীর্তন? আচ্ছা তুমি আবার এসব কীর্তনে কবে থেকে বিশ্বাস করতে আরম্ভ করলে? তুমি এসব বুঝবে না। আমার ছেলেটার এত বড় একটা ভাড়া কাটছে, মা হিসেবে আমার এটুকু করতেই হবে। ওকে, অ্যাজ ইউ উইশ, তুমি ব্যবস্থা করো, তারপর আমি দেখছি। আরশি, তোমার খুব কষ্ট হচ্ছে না? আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এবার যখন ওনার খোঁজ আমি পেয়েছি, তখন উইদিন 48 আওয়ার্স আমি জেজের কবল থেকে ওনাকে ছাড়িয়ে আনবই। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম জানেন, আমার খারাপও লাগছিল যে এত বলার পরেও আপনি আবার আইন নিজের হাতে তুলে নিয়েছেন কিনা সেটা ভেবে। কিন্তু আপনি সত্যিই খুব ভালো মানুষ। পারলে আর বজরংবলীর দূতের রূপ ধারণ করবেন না। এক মিনিট, এই ফোনটা আপনি নিজের কাছে রাখুন। এটা একটা স্পেশাল ফোন, এই ফোন ট্যাপ করা অত সহজ নয়। এবার থেকে আমি আপনার সাথে এই ফোনেই কথা বলবো। কিন্তু মহাগৌরী, আমার মনে হয় যে তোমার ফোনও ট্যাপ করছে,
আর সেই জন্যই তো আমি তোমাকে সবটা জানাতে পারছিলাম না। সেটা চান্স আছে, বাট যে যা ইচ্ছে। দেখুন না, আপনার বাড়ির ওপর নজর রেখে ফোন ট্যাপ করে আপনাদের সাথে আমার দেখা করা আটকাতে পারলো কি? পারলো না তো। ঠিক সেভাবেই আরশি ম্যাডামকে ওরা আটকে রাখতে পারবে না। আর এটা মহাগৌরী সিংহর চ্যালেঞ্জ। এখনো সময় আছে মহাগৌরী, আরো একবার ভেবে নাও। তুমি কিন্তু একেবারে বাঘের গুহায় ঢুকতে চাইছো। আমাকে একটা কথা একটু ক্লিয়ার করে বলো তো, কোন বেসিসে তুমি জেজের মতো একজন মিনিস্টার বাড়িতে ঢুকতে চাইছো? নট অনলি দ্যাট, যে আরশি চ্যাটার্জিকে এতক্ষণ অন্য কোথাও সরিয়ে দেয়নি সেই বিষয়ে বা তুমি কি করে শিওর হচ্ছ? আমি শিওর নই ম্যাম। আরশি চ্যাটার্জি কি অবস্থায় আছে, কোথায় আছে আমি সত্যিই জানি না। আর সেই জন্যই তো আপনার হেল্প চাইছি ম্যাম। আমাদের একটা চান্স নিতেই হবে, যে করে হোক জেজের বাড়িতে ঢুকে আরশি চ্যাটার্জির খোঁজ করতেই হবে ম্যাম। ম্যাডাম, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। চলে এসেছে মহাগৌরী ম্যামের পিছনে লাগতে। ভীষণ বাজে টাইপের একটা লোক। ম্যাডাম, বলছিলাম যে আগামীকাল আমার একটু ছুটি লাগবে। হঠাৎ তোমার আবার কেন ছুটি লাগবে? আসলে আমার তো সেবা ছুটি লাগে না, কিন্তু কালকে আমার খুব দরকার ম্যাডাম। কারণটা তো বলবে। কারণ আসলে ওই আগামীকাল আমার এক আত্মীয়ের বাড়িতে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, আমি সেখানেই যেতাম ম্যাডাম।